গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো এখানে আমার ছেলে ঘুমোচ্ছে আর ঘড়ি কাঁটা বলছে আমি বাজি 6:20। আমার দিদির রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন বানাচ্ছে মেয়ের জন্য টিফিন, কারণ ও ডিউটি যাবে। আর তা করতে করতে এখন ঘড়ি কাঁটায় বেজে গেছে পুরো 8টা। তো এই যে দিদির মেয়ে যাচ্ছে ডিউটি, ফোনটা ভুলে গেছিল তো আমি দিয়ে দিলাম। আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ওর মনি বলল যে ওর মশাই ঘরে নেই, তো মাংসটা একটু নিয়ে আসতে, ওর দিদিভাই দেখিয়ে দেবে কোন জায়গায় মাংসের শপটা। তাই ও মাংস আনতে গেছিল ওর সঙ্গে, আর ঘুরে এসে এই যে ব্রেকফাস্ট করছে। আমাকে পাহাড়া দাঁড়িয়ে রেখেছে দরজা খোলার জন্য। আগের প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কবে কোথায় গিয়েছি। আর এখন এই যে দিদিভাই চলে এসেছে পার্লারে, আর জিজুও তার সঙ্গে বেরিয়ে গেছে ডিউটিতে। তো এখানে পার্লারের মধ্যে ঢুকে এই যে দিদি আইব্রোটা প্লাক করে নিচ্ছে আর আমি ওখানে বসে আছি। নোংরা হয়ে যাবে না, ওই জন্য নাইটি পরে খুলে এখানে রাতে আর পরে অন্ধকার হলে হেভি লাগতো। আজকে একটা বিয়ের ডেট আছে, হয়তো এটা লজ কিংবা বাড়ি। দেখো বিয়ে বাড়িটা সুন্দরভাবে সাজানো। তো আস্তে আস্তে রাস্তায় এই যে অনুকূল চন্দ্র দেবের সিটিং হচ্ছিল, তো ওখানে দাঁড়িয়ে একটু আমরা গানও শুনে নিলাম। তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে আমরা রাস্তাতে হাঁটছি। আমার সেদিন মাথায় হেঁটে দিয়েছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এই যে রাস্তার ওই পারে বালিশ আর লেপ দেখে চললো ওই পারে। হয়তো পছন্দ হয়নি, আবার ঘুরে আস। কি হলো, পছন্দ হলো না? বাড়িতে বালিশ আছে, আমি নিয়ে এসো, বলছি যে আনবো না। আজকে বাড়ি যাবার দিন, পরের দিন সকালবেলা একদিকে হচ্ছে দুধ গরম আর একদিকে হচ্ছে ভাত আমি করছি। তখন দিদিভাই স্নানে গেছিল, তো স্নান থেকে এসে বলল কালকে ফুল গাছগুলোতে জল দেওয়া হয়নি, তো একটু জল দিয়ে দে, কারণ কয়েকদিন বাড়িতে ও থাকবে না আর দিদিভাইয়ের মেয়ে জিজু যাবে ডিউটি। তো আমি একটু জল নিয়ে গাছের গোড়াগুলোতে দিলাম। আর এগুলো তাড়াতাড়ি করে আবার আমাদের ব্যাগগুলো গোছাতে হবে, কারণ কালকে রাতে দেরি হয়ে গেছিলো শুতে, তাই ব্যাগটা গোছানো হয়নি। আর যে ফুলটা তোমাদের আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, দিদিভাই বলল এগুলো নিয়ে গিয়ে লাগিয়ে দেখাও, হয়ে যাবে, এ মরে না, মানে অল্প যত্নে হয়ে যায়। তা কয়েকটা ডাল কেটে নিয়ে নিয়েছি। আর দিদিভাই দেখো এখানে নীল অপরাজিতা ফুলের বীজ দিয়েছে। এগুলো আমি যত্ন পরিপাটি করে ক্যারি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ব্যাগের মধ্যে নিয়ে নেব। বাড়ি যাওয়ার তাড়া আছে, আবার মেয়ের ব্রেকফাস্ট লাঞ্চ সব বানিয়ে যেতে হবে। তাই আমি একদিকে আটাটা মেখে দিচ্ছি আর ওইদিকে দিদি ভাই রান্না করতে ব্যস্ত, আর তার মধ্যে আমাকে সবজিটা কেটে দিতে বলল। হ্যাঁ, ওইদিকে কিন্তু ঠান্ডা, এইদিকের মতো না। মাদের ওখানে আবার একটু বেশি ঠান্ডা পড়ে। ঠান্ডা পড়ছে মা বলছি। কোন সোয়েটার করছিস? সোয়েটার করতে লাগবে না। বাবু বলছিল সাথে দেখতে দিলেও হয়, দেখি বাবু যদি যায় বলবো, মনে যদি জানি একা যাবে না, বলবো মনির সঙ্গে যা, কালকে ঠাকুর আছে, পরশুদিন রবিবারে চলে আসি। আমি বাড়িতে আমি তো দেখেছি 2-3 বছর, বাবু দেখেনি, ছোটবেলায় দেখেছি, যাবে না। দেখ দিদি আর দেখো বেশি করে ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে। এমনি বাঁধা ফুলকপি ডাঁটা অত সহজে নষ্ট হয় না, 10-15 দিন আরামসে থাকে। মনে হয়ে গেলে আমি ব্যাগ গোছাবো, কত কোথায় আছে দেখে আবার কি নিয়ে এসো বাবু, আসিস রে? আসি না, আপনি যাইয়েন।
আর কোথায় কি গেলাম আমাকে মেসেজ চুলটা আটকালি না কেন বাবা? গরমটা বুঝতে পারছিস না, তাই গরম হচ্ছে কেন বলতে ওয়েদারটা। হ্যাঁ মেঘটা দেখ কেমন অন্ধকারটা। ওইটা দিয়ে যাবে কাল। ওষুধ ওষুধ আনবি, ফোন করবো যা। আচ্ছা আমি নিচে যাকে খাবার দিতে। আমরা স্নান খাওয়া দাওয়া করে পুরোপুরি রেডি হয়ে গেছি বাড়ি যাবার জন্য। এখন ঘড়ি কাটা বাজে পুরোপুরি 10টা 5। আমার ছেলে আর জিজু গেছে বাইকে, মানে ট্রলি ব্যাগটা আছে তো সেই কারণে জিজু ওকে চৌরাস্তায় ছাড়তে গেছে। আর আমরা এই সামান্য রাস্তা আমি আর দিদিভাই হেঁটেই চলে যাব। দিদিভাই এখানে তালাটা দিয়ে দিচ্ছে। গাড়ি যাওয়া যাবে না, এমন ভাব অসুবিধা নেই, 2 ঘন্টা দেরি আছে। ওই তো বাসে এমন ভাবে ব্রেক করবে একদম হাতে, সেদিন পড়ে যাচ্ছিলাম ভাগ্যে নিচে পড়ে যাচ্ছি। বড় বড় গাড়িও পায় না, ওগুলো শর্টকাট খিদিরপুর হয়ে ফটুলং হয়ে যাবে। আধা ঘন্টা চলে যাবে। আধা ঘন্টায় মোটে যায় না, অন্য গাড়ি ওই 1 ঘন্টা ধরে রাখ বাবা। এই আবার কি বাসটা দিদি? আজকে কি ঘটনাটা ঘটেছে বলো তো? যে বাসটায় আমরা চৌরাস্তা থেকে শিয়ালদাতে আসলাম, তো ওই বাসটা শিয়ালদা স্টেশনের সামনে নামায়নি, একটু ওভারব্রিজের ওখানে নামিয়ে দিয়েছে। আর এত চড়া রোদ, তো আমরা ওখান থেকে একটু হেঁটে এসেছি। আর স্টেশনে এসে শুনি যে ট্রেন লেগে গেছে প্ল্যাটফর্মে। কিন্তু অন্যদিন আরও অনেক দেরিতে লাগে। এখন বাজে 12টা, আর আমরা মোটামুটি 12টা 40-এ ট্রেনে এসেছি। তো ট্রেনে এসে আমরা মহিলা কামরাতে উঠে পড়েছি, আর ছেলে চলে গেছে জেন্টসে। তো পরে ও ফোন করে বলছে যে মা জায়গা আছে, এখানে চলে এসো, কারণ টিকিটটা তো তোমার কাছে আছে। সেই কারণেই দিদি আবার মহিলা কামরা থেকে নেমে দৌড়াতে দৌড়াতে গিয়ে জেন্টসে উঠলো। এটাই ছিল ঘটনা। প্রচণ্ডই ভিড় হয়েছিল, মানে শেষের দিকে এত ভিড় যে মানে ভেতরে একটু বাইরের হাওয়া পাচ্ছি না। আর এই যে আমরা বহরমপুর কোর্টে নেমে গেছি। এই যে বহরমপুর কোর্টের স্টেশনের বাইরের চেহারা। ছেলে যাচ্ছে আগে আগে আর আমি আছি পিছনে। প্রচণ্ডই ভিড় হয়েছিল, এত ভিড় দেখতেই পাচ্ছ, একদম ঠাসা ভিড়ে ভর্তি।
একদম পাক্কাপাকি 5:30টাতে ঘরে এসে পৌঁছে গেলাম, যেহেতু শীতের রাত, অন্ধকার নেমে এসেছে। আর কয়েকদিন বাড়িতে না থাকার জন্য ঘরটার ভীষণ নোংরা, তো ওগুলো পরিষ্কার করতে হবে, তারপরে সন্ধ্যা দেব। দিদিভাইয়ের মেয়ের জোড়াজুড়িতেই কলকাতাতে যাওয়া, কিন্তু ওর সঙ্গে একদমই সময় কাটাতে পারলাম না, কারণ ওর প্রত্যেকটা দিনই ডিউটি ছিল। তো তোমাদেরকে বলে রাখি, আমি একজন নতুন ইউটিউবার। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থেকো। আর আমার এই ভিডিওতে কোনো জায়গায় যদি কোনো খামতি থাকে, সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি তাহলে সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা সকলে ভালো থেকো। দিদিভাইয়ের দৌড়টা কেমন লাগলো? টাটা।